আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে আমি একটি লাইভ কনভারসেশনে যুক্ত হলাম। তো অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন বা অনেকে আমাকে ডিরেক্টলি কলও করছেন। তো আসলে আবার অনেকে ভিডিও দিলে রাগও করছেন। তো যাই হোক, সব মিলিয়ে আমরা একজন প্রাউড ফাউন্ডার হিসেবে আমরা বিভিন্ন কমিউনিটির ভিডিও আপলোড করছি, বাট আমার রিয়েল ভয়েসের কোনো ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট হচ্ছে না। বাট সেটার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি রিয়েলি সেরকম অ্যাভেলেবেল ভালো কোনো আপডেট নেই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের স্যারের যে কমিটমেন্ট বা আমাদের যে কথা দিয়েছিল, বিভিন্ন রকমের ডেট দিচ্ছে, এটা হবে সেটা হবে অনেক কিছু হবে। তো কোম্পানির অনেক উন্নত হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, এ ধরনের আপডেট আমরা হিউজ পেয়েছি। এবং আমাদের ইউএসএ এবং ইউকেতে প্রতিদিন রেড স্যার এবং মার্টি ডি কর্মো স্যারের হিউজ পরিমাণ লাইভ কনভারসেশন হচ্ছে, সেগুলো কয়েকটা আপলোড দিয়েছি আপনাদের মাঝে। তবে আজকে যে বিষয়টি আজকে যে বিষয়টি শেয়ার করার উদ্দেশ্যে এই ভয়েসটি বা এই আলোচনাটি করছি, সেটি হচ্ছে মূলত আমরা কিন্তু অলরেডি একটা কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসছি বা একটা ভালো মুভমেন্ট আগামী 5-6 দিনের ভিতরে একটা আসার কথা আমাদের হয়েছিল। সেটি স্যার কতটুকু রাখতে পারেন বা এসসির মামলাটি 6 তারিখে কমপ্লিট হওয়ার কথা, বা এর মধ্যে আমরা আরও কয়েকটি কনভারসেশনে শুনেছি যে সেটি প্রায় কমপ্লিট হয়েছে। তো দেখুন, এরকম হচ্ছে অনেক উন্নত হচ্ছে, একদম বিশাল কিছু হয়ে যাবে, অনপেসিভ বিশাল আলোড়ন উজ্জ্বল ভবিষ্যৎ হবে, সে ধরনের বিভিন্ন রকমের কথাবার্তা কিন্তু আমরা বিভিন্ন কনভারসেশনে বলে থাকি এবং শুনে থাকি বা বিভিন্ন আপডেটে আমরা পেয়ে থাকি। তো আজকের মূল বিষয়টি হচ্ছে যে আমাদের যে ধৈর্য বা এতদিন ধৈর্য ধরে থাকার পরেও আমরা কেন ভালো একটা সফলতা বা একটা ভালো জায়গায় পৌঁছতে পারছি না, সেটি হচ্ছে মূল সাবজেক্ট। তো দেখুন, আমাদের রয়েছে, আমরা ধৈর্য ধরতে পারি বিদায় ধৈর্য ধরেছি। আর ভালো কিছু আল্লাহ পাক কতটুকু কপালে রেখেছে সেটা জানি না। তবে আমাদের এই মুহূর্তে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করাটা জরুরি, সেটি হচ্ছে যে এতদিন যেহেতু ধৈর্য ধরে রয়েছি, আর 4-5টা দিন আমরা একটু ধৈর্য ধরি, দেখি স্যার আমাদের জন্য কি করতে পারেন বা কোম্পানির জন্য স্যার হিউম্যানিটিসের জন্য কতটুকু সাফল্য এনে দিতে পারে। তবে এতটুকু বিশ্বাস রাখতে হবে যে হয়তোবা স্যার এতগুলো ওষুধ খেয়েছেন, এতগুলো জায়গা ধাক্কা খেয়েছেন, হয়তোবা এবার ভালো কিছু হতে পারে। কারণ এখন যা কিছু হচ্ছে সেগুলো হচ্ছে হলো আপনার একটু হাইট অবস্থায় হচ্ছে। সেটার কারণ হচ্ছে যে আমরা অলরেডি কিন্তু বিভিন্ন জায়গায় বা বিভিন্নভাবে কিন্তু আমরা বিভিন্ন কথাবার্তা অলরেডি শোনা শুরু হয়ে গেছে যে এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে। সেই কথাগুলো কেন হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ও কানেক্টের আপডেট ভার্সন নাকি আসবে, যেটা ও কানেক্টেতে আরও দূর দূরান্ত বা সেটি কতটুকু কাজে কর্মে ফল আসে, সেটি মূলত দেখার বিষয়। তো দেখা যাক, ইনশাল্লাহ দেখি কি হয়, আল্লাহ পাক আমাদের ভাগ্যে কি রেখেছেন আর কি হয়। তো সব মিলিয়ে আল্লাহ পাক জানে আমাদের জন্য ভালো কিছু রাখেন এবং ভালো একটা ফলের পশু হয় বলে আমরা আশা করি। কারণ যা কিছু হওয়ার তাই হবে, টেনশন করার কোনো দরকার নেই, মন ভেঙে কোনো লাভ নেই। আপনারা যেখান থেকে শুনছেন, যার যার মতো করে প্যাশেন্স রাখুন, বিশ্বাস রাখুন। কারণ আমরাও বিশ্বাস করেছি, ধৈর্য ধরেছি। আমরাও কিন্তু এখানে ইনভেস্ট করার আগে ভেবেছিলাম যে হয়তো বা এখান থেকে ভালো কিছু হবে। তো আল্লাহ পাক যেটা মঙ্গলের জন্য করে সেটাই যেন হয়। কারণ আমরা যাতে কেউ কষ্ট না পাই। অনেক লোক আছে অনেক কষ্ট করে টাকা পয়সা রেডি করে এই ফাউন্ডারশিপ নিয়েছিল। তো আমরা ওরকম কষ্টক্লান্ত করে অনেককে বুঝিয়ে টুজিয়ে ফাউন্ডারশিপ করিয়েছিলাম। তো আমরা অসফল হওয়ার জন্য করিনি, সফল হওয়ার জন্যই যা কিছু করার করেছি। তো আপনারা সেই সফলতার দিকে লক্ষ্য করে তাকিয়ে থাকেন, আল্লাহ পাক আমাদের ভাগ্যে যেটা রেখেছে সেটা কিন্তু হবে। আরেকটা কথা বরাবর আমি বলে থাকি যে মন মানসিকতা ভালো রাখার জন্য মাইন্ড সেট আপটাকে ঠিক করতে হবে। কারণ ধৈর্যের পরেও অনেক সময় ভালো কিছু আল্লাহ পাক রিজিকে রাখেন। তো সেটি যেন আমাদের হয়। আমরা চাই না যে কোম্পানি এতদিন কেন ঘোরালো, আমরা নেগেটিভিটির দিকে না যাই, পজিটিভিটির দিকে থাকি। আর আল্লাহর কাছে আমরা সেটি জ্ঞাপন করি যে আল্লাহ জানে আমাদের এখান থেকে একটা ভালো রেসপন্সিবিলিটি আনেন এবং জানি আমরা সফল হতে পারি। জাস্ট এতটুকু বলবো। আর ইউএসের যে প্রতিনিয়ত লাইভ হচ্ছে সেটি 2-1টা আপলোড দেই বাংলায়, যদি আপনাদের ভালো লাগে শুনতে পারেন। আর প্রতিনিয়ত আপনাদের সাথে রিয়েল টকিং নিয়ে বা নিজের ভয়েস দিয়ে লাইভ করার মতন আপডেট এই মুহূর্তে আসলেই নেই। আমাদের রেড স্যার মার্টি স্যারের যে কনভারসেশনগুলো হয় সেগুলো টুকটাক দেই। আর বাংলাদেশ হিউম্যানিটি কমিউনিটির কয়েকটা আপডেট হয়, সেগুলো আপনাদের সাথে টুকটাক শেয়ার করি। তো এগুলোই মূলত অনপেসিভের আপডেট। তো এগুলো অ্যাকচুয়ালি রিয়েল কোনো অথেন্টিক আপডেট
কিনা জানি না, তবে কোম্পানি ফিল্ডে না আসা পর্যন্ত যে সমস্ত আপডেট, এটি জাস্ট আপনাদেরকে বোঝানো, আপনাদের সাথে অ্যাটেন্ড থাকা, এই ছাড়া আর অফিসিয়াল কোনো ভালো আপডেট নেই, এতটুকু আমি বলতে পারি। তবে আমরা টুকটাক যদি আপডেট দেই, আপনাদের যদি ভালো লাগে, আপনাদের যদি মনে চায়, তাহলে আমাদের আপডেটগুলো দেখবেন। আর যদি না মনে চায়, কোনো রকম মন্তব্য আমাদেরকে করে কোনো লাভ নেই। কারণ ইউএস থেকে বা ইউকে থেকে স্যার যদি সরাসরি লাইভে না আসেন বা ভালো কোনো কনভারসেশন না করেন, সেটি ছাড়া যে আপডেটগুলো, সেগুলো আমি মনে করব যে ওরকম ভালো কোনো আপডেট কোম্পানিতে নেই। জাস্ট আপনাদেরকে বোঝানো, আপনাদের সাথে এঙ্গেজ থাকা, আপনাদের ভালো একটা সময় দেওয়া, আপনাদের অনপেসিভের প্রতি যে মনটা খারাপ, সেই মনটাকে ভালো রাখা, জাস্ট এইগুলোই মূলত আপডেট। আর আদার্স অফিসিয়াল কোনো ভালো আপডেট স্যার লাইভে না আসা পর্যন্ত, কোনো প্রোডাক্ট লঞ্চ করা না পর্যন্ত এবং কেওআইসি না হওয়া পর্যন্ত যে সমস্ত আপডেট আসবে, সেগুলো আমি মনে করি যে ওরকম অ্যাভেলেবেল কোনো ভালো আপডেট নেই। আর একটা জিনিস হচ্ছে, আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে রেড গ্রিন নিউজ বিডি। এই চ্যানেলে আমরা বাংলাদেশের যে ভোক্তা অধিদপ্তরের যে একটা অভিযান থাকে, বিভিন্ন খাবার বা বিভিন্ন ফুড বা বিভিন্ন ম্যাজিস্ট্রেট দ্বারা পুলিশ কর্মকর্তাদেরকে নিয়ে যে সমস্ত জায়গা পরীক্ষা নিরীক্ষা করা হয়, যে প্রত্যেকটা খাবার আসলে কতটা স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্যকর, সে সমস্ত বিষয় কি অথেন্টিক কিনা বা খাবারে ভেজাল আছে কিনা বা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে অভিযান হয়, সে বিষয়টি নিয়ে একটি চ্যানেল রয়েছে রেড গ্রিন নিউজ বিডি। তো আপনারা যদি চান, সেই চ্যানেলটির ভিডিও দেখতে পারেন। আর যদি আপনারা না চান, আপনাদের যদি মনে না চায়, সেটির জন্য কোনো অ্যাপ্লিকেশন নেই। তো আমি আই বাটনে সেই চ্যানেলের লিঙ্কটা বা আমার ডিসপ্লেতে চ্যানেলের নামটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এটা আপনাদের যদি মনে দিলে চায়, তাহলে দেখবেন। তো জাস্ট আজকের ভিডিওটি এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সর্বদা ভালো এবং সুস্থ থাকবেন, কেননা সুস্থ থাকাটা সবসময় আল্লাহর কাছে সেই দোয়া করি, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন। তো ভালো রাখুন এবং ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।